বাংলাদেশের তরফে ইলিশ পাঠানোয় না করা হলেও খোলা হাতেই এবার ইন্ডিয়ার কাছে বাংলাদেশ পেঁয়াজ চাইছে। শুক্রবার সরকারের তরফে রপ্তানি শুল্ক অর্ধেক করে দেওয়া হয়েছে, ফলে এবার সস্তায় পেঁয়াজ পাবে বাংলাদেশ। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ওপরে বিধিনিষেধ শিথিল করেছে ভারত। জানা গিয়েছে, বিদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে দাম প্রতি টন পিছু ৪৬,০০০ টাকা নির্ধারণ করেছিল ভারত সরকার। এমনকি চাপানো হয়েছিল ৪০% হারে রপ্তানি শুল্ক। তবে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড দুই ক্ষেত্রেই পুরনো শর্ত শিথিল করার ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। রপ্তানি শুল্ক অর্ধেক করে দেওয়া হয়েছে, পাশাপাশি ব্যবসায়ীরা নিজেদের রপ্তানির দাম এবার নিজেরাই ঠিক করতে পারবেন। লোকসভা ভোটের কারণে ২০২৩ সালে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের রপ্তানিতে হ্রাস টেনেছিল ভারত। ভোটের আগে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে, যাতে করে বেশ কিছুটা হলেও সমস্যায় পড়ে ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্র, সেখানকার ব্যবসায়ীরা। তবে চলতি বছর নভেম্বরে বিধানসভা নির্বাচন রয়েছে মহারাষ্ট্রে। তার আগে পেঁয়াজ এইভাবে কিন্তু রপ্তানিতে যথেষ্টই খুশি চাষি থেকে শুরু করে ব্যবসায়ী, সকলেই মনে করছে বিশেষজ্ঞরা। যদিও ভারত সরকারের এই সিদ্ধান্তে লাভবান হবে কিন্তু আখেরে বাংলাদেশে। সরকার বদলের পর যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনগণের একাংশ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেও বাস্তবে ভারতীয় পেঁয়াজের ঝাঁজ বেশ পছন্দ বাংলাদেশিদের। তবে ভারত পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করলেও এবার পুজোতে ইলিশ পাঠাতে রাজি নয় মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। এই কথা খোদ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাণী সম্পদ উপদেষ্টা। তবে এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের কিনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও সারা বছরে ভারতকে ৫,০০০ টন ইলিশ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশে, তবে এখনো পর্যন্ত কোনো বছরই ওই পরিমাণ ইলিশ নেয়নি ভারত। এদিকে পেঁয়াজ নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তে সুবিধা পাবে বাংলাদেশ, কারণ রপ্তানি মূল্য কমার ফলে সেদেশে পেঁয়াজের দাম বেশ কিছুটা কমবে। বাংলাদেশের তরফে ইলিশ না পাঠানো হলেও খোলা হাতেই কিন্তু ভারত বাংলাদেশে পাঠাচ্ছে পেঁয়াজ। শুক্রবার সরকারের তরফে রপ্তানি শুল্ক অর্ধেক করে দেওয়া হয়। এর ফলে এবার সস্তায় পেঁয়াজ পাবে বাংলাদেশ। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ওপরে বিধিনিষেধ শিথিল করেছে ভারত। জানা গিয়েছে, বিদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে দাম প্রতি টন পিছু ৪৬,০০০ টাকা নির্ধারণ করেছিল ভারত সরকার। এমনকি চাপানো হয়েছিল ৪০% হারে রপ্তানির শুল্ক। তবে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড দুই ক্ষেত্রেই পুরনো শর্ত শিথিল করার কথা ঘোষণা করেছে। রপ্তানি শুল্ক অর্ধেক করে দেওয়া হয়েছে, পাশাপাশি ব্যবসায়ীরা নিজেদের রপ্তানির দাম নিজেরাই ঠিক করতে পারবেন। লোকসভা ভোটের কারণে ২০২৩ সালে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের রপ্তানিতে হ্রাস টেনেছিল ভারত। ভোটের আগে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয় সরকার, যাতে করে বেশ কিছুটা সমস্যায় পড়েছিলেন মহারাষ্ট্রের ব্যবসায়ীরা। তার কারণ, মহারাষ্ট্র হচ্ছে ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদক রাজ্য। তবে চলতি বছর নভেম্বরে বিধানসভা নির্বাচন রয়েছে মহারাষ্ট্রে। তার আগে পেঁয়াজ চাষি এবং ব্যবসায়ীদেরকে খুশি করতে এই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ভারত সরকারের এই সিদ্ধান্তে আখেরে লাভবান হবে বাংলাদেশ। সরকার বদলের পর বাংলাদেশের জনগণের একাংশ ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেও বাস্তবে ভারতীয় পেঁয়াজের ঝাঁজ বেশ পছন্দ তাদের। তবে ভারত পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করলেও এবার পুজোতে ভারতে ইলিশ পাঠাতে রাজি নয় বাংলাদেশ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।